বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্ররা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হলো কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম কেমিস্ট্রি এবং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। আমরা অপারেটরস এবং অবজারভেবল সম্পর্কে আলোচনা করছিলাম। গতদিন আমরা কমিউটেটর সম্পর্কে বলছিলাম যে কমিউটেটর কী জিনিস। কমিউটেটর হলো যে দুইটা অপারেটর এর কে যদি তাদের স্থান বিনিময় করে বিয়োগ করা হয় এ বি মাইনাস বি এ, তাহলে এটা একটা নতুন ধরনের অপারেটর হয় এবং এটাকে কমিউটেটর বলে। এবং এই কমিউটেটর এই কমিউটেটর ওইটা আর একটা নতুন অপারেটর। এখন যদি এ আর বি কমিউট করে তবে এ বি মাইনাস বি এ ইকুয়াল টু 0 হবে। তার মানে হলো এ বি ইকুয়াল টু যদি বি এ হয়, অর্থাৎ তারা যদি কমিট করে, তাহলে এ বি মাইনাস বি এ ইকুয়াল টু 0 হবে এবং 0কে বলা হয় হলো নাল অপারেটর। এখানে আমরা দেখালাম যে 0কে বলা হয় হলো নাল অপারেটর। আচ্ছা, আর যদি এ এবং বি ডো নট কমিউট, এরা কমিউট না করে, অর্থাৎ এ বি ইকুয়াল টু ইজ নট ইকুয়াল টু বি এ হয়, তবে এ বি মাইনাস বি ইকুয়াল টু 1 হবে। 1কে ইউনিট অপারেটর বলা হয়। আমরা একটা উদাহরণ দেখাতে পারি, সেটা হলো যে কমিউট করছে এরকম একটা উদাহরণ আমরা দেখাচ্ছি। যে যদি এক্সাম্পল একটা দেখাই, এ অপারেটর হলো ডিডিএক্স, বি অপারেটর হলো 3 এবং ফাংশন অফ এক্স ইকুয়াল টু হলো সাইন এক্স। তাহলে কি হবে যে ডিডিএক্স অফ 3 কমিউটেটরটা ইকুয়াল টু হবে ডিডিএক্স 3 সাইন এক্স মাইনাস 3 ddx of sin x। এখন এটাকে যদি করা হয় ইউভি মেথডে করা হলে কি হবে, 3 ddx of sin x মাইনাস প্লাস sin x ddx of 3, আর এটা হলো মাইনাস 3 ddx of sin x। আচ্ছা, তাহলে এটা কি হবে যে এই দুইটা কাটাকাটি গেল, আর এখানে বিয়োগ গেলে কি হবে, এখানে এটা ইকুয়াল টু 0 হবে, ইকুয়াল টু 0। তার মানে হলো এ আর বি কমিউট করছে। তাহলে কমিউটেটর অপারেটরটা আমরা দেখালাম যে কমিউটেটর অপারেটর হলো যে যদি দুইটা অপারেটরের গুণ আকারে দুটা অপারেটর থাকলে তাদেরকে স্থান বিনিময় করে গুণ করার গুণক আকারে থাকলে ওইটার বিয়োগফলটা আবার নতুন ধরনের একটা অপারেটর হয় এবং সেই অপারেটরটাকে বলা হয় কমিউটেটর। এবং সেটা আমরা দেখলাম একটা এক্সাম্পল দিয়ে, একটা দেখালাম যে কীভাবে কমিউট করলে ডিডিএক্স 3 এই দুটা অপারেটরের অপারেট করলে ফাংশনের উপরে, ফাংশন অফ এক্স মানে সাইন এক্সের উপরে যদি অপারেট করে তাহলে ফলাফলটা এটা 0 হবে। তার মানে ডিডিএক্স এবং 3 কমিউট করছে। হ্যাঁ, ডিডিএক্স এবং 3 কমিউট করছে। যাই হোক, এখন আমরা নেক্সট আসি লিনিয়ার অপারেটর। এটা হবে লিনিয়ার অপারেটরে আসি। আচ্ছা, লিনিয়ার অপারেটর হলো যে কোনো অপারেটর এ
কে লিনিয়ার অপারেটর বলা হবে যদি এই অপারেটরটা দুইটা ফাংশনের যোগফলের উপর ক্রিয়া করলে যে ফলাফল পাওয়া যাবে সেটা এই সমীকরণটা ফলো করবে। হ্যাঁ, সমীকরণটা হলো এরকম যে এই অপারেটরটা f1x plus f2x ইকুয়াল টু কত হবে a প্লাস a f2x। তাহলে এই অপারেটর a কে লিনিয়ার বলা যাবে যদি এই দুইটা ফাংশনের যোগফলের উপর ক্রিয়া করলে যে ফলাফল পাওয়া যাবে সেই ফলাফলটা ও আলাদাভাবে দুইটা ফাংশনের উপর আলাদাভাবে ক্রিয়া করে যে সমষ্টি পাওয়া যাবে তার সমান হবে, তাহলে একে লিনিয়ার অপারেটর বলা হবে। কোয়ান্টাম মেকানিক্যাল অধিকাংশ অপারেটরই লিনিয়ার অপারেটর, যেমন ddx, x স্কোয়ার, d স্কোয়ার, এগুলো সব লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটরগুলো হলো x স্কোয়ার ddx, d স্কোয়ার বাই dx স্কোয়ার, ডাবল ডিফারেন্সিয়াল ফর্মটা, এরা লিনিয়ার অপারেটর। আর নন লিনিয়ার অপারেটর হলো রুট, কস, এগুলা হলো নন লিনিয়ার অপারেটর ইত্যাদি, এরা নন লিনিয়ার অপারেটর। আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্যাল সব অপারেটরই সাধারণত লিনিয়ার অপারেটর হয়। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা অপারেটর রুলে। ইকুয়েশন, আইগেন ভ্যালু ইকুয়েশন। এখন এই রুল অনুযায়ী এটাকে বলা হয় যে যদি কোনো অপারেটর কোনো গ্রহণযোগ্য ফাংশনের উপর কাজ করার ফলে কি হবে যে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর এ গুণনযুক্ত একটা কনস্ট্যান্ট ফ্যাক্টরে গুণনযুক্ত একই ফাংশনের পুনরাবৃত্তি ঘটে, তাহলে ওই ফাংশনটাকে বলা হয় অপারেটরের আইগেন ফাংশন, এবং ওই কনস্ট্যান্ট ভ্যালুটাকে মানটাকে বলা হয় হলো আইগেন মান। তার মানে হলো যে যদি অপারেটরটা এ হয়, এ অপারেটর যদি কোনো ফাংশন সাই আই এর উপর কাজ করে, তাহলে এ ফলাফল হিসাবে এ সাই আই এটা উৎপন্ন হবে। এ অপারেটরটা ফাংশন সাই আই এর উপর কাজ করার ফলে ফলাফল হলো এ একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর, একে বলা হয় হলো আইগেন ভ্যালু। এটা হলো আইগেন ফাংশন। যদি এরকম সমীকরণ অনুসরণ করে অপারেটরটা, হ্যাঁ, তাহলে কি হবে, এটাকে বলা হয় যে এই সমীকরণটাকে বলা হয় হলো আইগেন ভ্যালু সমীকরণ। আচ্ছা, মানে এই অপারেটর কোনো ফাংশনের উপর ক্রিয়া করার ফলে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টরে গুণনযুক্ত একই ফাংশন যদি পুনরুৎপন্ন হয়, তাহলে ওই ফাংশনটাকে অপারেটরের আইগেন ফাংশন বলা হবে এবং এটাকে বলা হবে আইগেন ভ্যালু। হ্যাঁ, তো কোয়ান্টাম মেকানিক্যালের প্রত্যেকটা অপারেটরের সাথেই তোমার একটা করে আইগেন ফাংশন থাকে, সংশ্লিষ্ট আইগেন ফাংশন এবং আইগেন ভ্যালু থাকে। আমরা একটু উদাহরণ দেখতে পারি। উদাহরণটা হলো এক্সাম্পল দেখতে পারি। এক্সাম্পল হলো যে সাই হলো অপারেটর ddx, ddx সাই হলো তোমার e টু দি পাওয়ার 8 e টু দি পাওয়ার 4x। আচ্ছা,
এখন এটা করলে আমরা দেখব যে এ সাই আই ইকুয়াল টু হবে হলো ডিডি এক্স অফ 8e⁴x। তাহলে এটা ফলাফল কত হবে যে 8e⁴x এটা ইকুয়াল টু দাঁড়াবে হলো, একে যদি আমি সাজায় লিখি তাহলে 4 আগে নিলাম 8e⁴x। তাহলে দেখা যাচ্ছে যে এই ভ্যালুটাই আবার রিপ্রোডিউস হলো, তার মানে হলো 4 সাই 4 সাই। তার মানে হলো যে এখানে 4টা হলো আইগেন ভ্যালু, হ্যাঁ 4 হলো আইগেন ভ্যালু, এবং সাই এর মান হলো 8e⁴x যেটা ছিল। তার মানে এখানে অপারেট করার ফলে একই ভ্যালু উৎপন্ন হইল। আচ্ছা, এরকম আর একটা এক্সাম্পল আমরা দেখতে পারি। আর একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, সেটা হলো যে a ইকুয়াল টু ডি স্কোয়ার বাই dx স্কোয়ার আচ্ছা ডি স্কোয়ার বাই dx স্কোয়ার প্লাস 2ddx প্লাস 3 এবং ফাংশন অফ x যেটা সেটা হলো সাই, এটা হলো তোমার e⁴ax। আচ্ছা, তাহলে এখন এখানে এই আইগেন ভ্যালু সমীকরণ যদি করা হয়, আইগেন ভ্যালু সমীকরণটা অ্যাপ্লাই করলে কি পাওয়া যাবে যে a সাই এক্স আমরা যদি চালনা করি তাহলে দেখা যাবে যে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার e⁴x আসতেছে হলো a স্কোয়ার e⁴ax a স্কোয়ার e⁴ax প্লাস 2e⁴ax প্লাস 3e⁴ax এটা আসে। এখন এখান থেকে যদি আমরা কমন নিয়ে নেই, কমন নিলে কি পাওয়া যাবে, e⁴ax-টা কমন নেওয়া যায়, e⁴ax-টা কমন নিলে a স্কোয়ার প্লাস 2a প্লাস 3 এটা আসতেছে। তাহলে আমাদের সাই ফাংশনটা আমরা বলছিলাম যে সাই হলো e⁴x, তাহলে সাই ফাংশনটা আবার পুনরুৎপন্ন হচ্ছে, সাই ফাংশনটা পুনরুৎপন্ন হচ্ছে, হ্যাঁ, এবং তাহলে এবং আইগেন ভ্যালু হবে এটা আইগেন ভ্যালু, আর এটা হলো আইগেন ফাংশন। এটা আইগেন ফাংশন। কাজেই এই আইগেন ভ্যালু সমীকরণটা হলো যে যদি কোনো অপারেটর কোনো গ্রহণযোগ্য ফাংশনের উপর কাজ করার ফলে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টরে গুণনযুক্ত একই ফাংশনের পুনরাবৃত্তি ঘটে, তাহলে ওই ফাংশনটা হবে অপারেটরের আইগেন ফাংশন এবং ওই কনস্ট্যান্ট ফ্যাক্টরটা হবে আইগেন ভ্যালু, এবং সমীকরণটা হলো আইগেন ভ্যালু সমীকরণ। এরকম বিভিন্ন এক্সাম্পল আছে, সবাই এগুলো প্র্যাকটিস করতে পারো। তাহলে দেখতে পারবা যে কোনটা আইগেন ভ্যালু সমীকরণ মানে অথবা মানে না। যেমন sin 2x এটা আইগেন ভ্যালু সমীকরণ মানবে কিনা এটা তুমি দেখতে পারো, একটা টাস্ক হিসাবে চেক করতে পারো যে sin 2x এটা আইগেন ফাংশন কিনা। এটা চেক করে দেখতে পারো।
যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি অন্য ইয়েতে, অবজারভেবলস। হ্যাঁ, অবজারভেবলসে যাব, সেটাকে আমরা বিভিন্ন রকম কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরস, কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো আলোচনা করব। প্রথমে অবজারভেবল কি এটা একটু বলি। অবজারভেবলসগুলো কি, সেটা হলো যে ক্লাসিক্যাল মেকানিক্সে বিভিন্ন অনেক ভৌত ধর্ম থাকে, যেগুলি ভৌত রাশি বা ধর্ম থাকে, যেগুলোকে পরিমাপ করা যায়, দৃশ্যমান এবং পরিমাপ করা যায়। এই ধর্মগুলোকে যেমন লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ, এনার্জি, টাইম, তারপরে হলো তোমার কি বলা হয় যে আরও হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম ইত্যাদি ইত্যাদি, এগুলো হলো তোমার পজিশান, এই সমস্ত এগুলা পরিমাপনযোগ্য। তো এই পরিমাপনযোগ্য ধর্মগুলোকে বলা হয় অবজারভেবলস বা পর্যবেক্ষণক্ষম ধর্ম। এর মধ্যে কতগুলো ধর্ম আছে যেগুলো সিস্টেমের নিজস্ব কোনো বৈশিষ্ট্য না, ধর্ম না, কিন্তু বৈশিষ্ট্য প্রকাশ করে, যেমন স্থান এবং সময়। এরা সিস্টেমের কোনো নিজস্ব ধর্ম না, শুধুমাত্র বৈশিষ্ট্য প্রকাশ করে। কোয়ান্টাম মেকানিক্সের তোমার প্রত্যেকটা অপারেটরের সাথে সংশ্লিষ্ট একটা অবজারভেবল থাকে। অবজারভেবলগুলির উপরই সে অপারেটরটা অপারেশন করে। তো এরকম বিভিন্ন অপারেটর আছে, যেমন পজিশন অপারেটর। আমরা সংক্ষেপে কিছু আলোচনা করি। পজিশন অপারেটর পজিশন অপারেটরকে স্থানাঙ্ক, কার্টেসিয়ান স্থানাঙ্ক এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, তার মানে হলো অপারেটরগুলো, যেমন এক্স অপারেটর, এটা হল ভ্যালু হলো এক্স, ওয়াই এর ভ্যালু হলো ওয়াই, জেড এর অপারেটর জেড হলো জেড। তো এগুলির স্থানাঙ্ক নির্দেশ করে, যেমন ডিডিএক্স অফ এফ এক্স, ডিডিএক্স অফ এফ ওয়াই ইত্যাদি, ডিডিএক্স অফ এফ এক্স, ডিডিএক্স অফ এফ ওয়াই ইত্যাদি, এগুলি স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করা হয়। অবস্থান অপারেটরকে স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করা যায়। এগুলা অন্য কোনো রাশির সাথে গুণফল বুঝায়। হ্যাঁ, তো এই ধরনের অপারেটর আবার তোমার কি আছে যে ত্রিমাত্রিক ক্ষেত্রে এই অপারেটরগুলোকে, এটা তো একমাত্রিক ক্ষেত্রে এগুলো বোঝানো হলো, ত্রিমাত্রিক ক্ষেত্রে অপারেটরগুলি গ্রুপ অফ অপারেটর হিসেবে ব্যবহার হয়। হ্যাঁ, যেমন ডিডিএক্স অফ ডিডিএক্স, ডিডিওয়াই, ডিডিজেড, এরকম এই হিসাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, এগুলো কোনো ফাংশনের উপরে একটা গ্রুপ হিসাবে কাজ করে। এই অপারেটরটা কোনো একটা ফাংশনের উপরে, এক্স ওয়াই জেড ফাংশনের উপরে কাজ করবে। এই হিসেবে এইভাবে অবস্থান অপারেটরটা প্রকাশ করা হয়। এছাড়াও তোমার এই অপারেটরগুলো এই ত্রিমাত্রিক ক্ষেত্রে এই যে এক্স ওয়াই জেড ফাংশনের উপর যে কাজ করে, এরকম একটা গুরুত্বপূর্ণ অপারেটর এখানে ব্যবহার করা হয়, ডিফারেন্সিয়াল অপারেটর ব্যবহার করা হয়। ওইটাকে বলা হয় ডেল অপারেটর। এটাকে বলা হয় হলো ডেল অপারেটর। এগুলো ভেক্টর অপারেটর। এই ডেল অপারেটরটার ভ্যালু হলো যে ডেল ইকুয়াল টু হলো আই ডিডিএক্স প্লাস আই জে ডিডিওয়াই প্লাস কে ডিডি জেড। এখন এই অপারেটরটা কতগুলি এক্স ওয়াই জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই জে কে দিয়ে ইউনিট ভেক্টরটা প্রকাশ করা হয়। হ্যাঁ, আচ্ছা, এখন এই কোনো স্কেলার ফাংশনের উপর যখন কাজ করে
ভেক্টরটা, তখন এই অপারেটরটা এফ এর গ্রেডিয়েন্ট সম্বলিত অন্য একটা ভেক্টর উৎপন্ন করে। হ্যাঁ, যেমন এগুলা, এটাকে এফ ফাংশন অফ এফ যদি আমি দেই, তাহলে আই সবগুলোর সাথে একটা এফ বসবে। এরকম আর একটা অপারেটরও খুব ব্যাপকভাবে ব্যবহার হয়, বিশেষত আমাদের কোয়ান্টাম মেকানিক্সে আমরা যে অংশটা পড়বো সেখানে ব্যবহার হয়। ওইটাকে বলা হয় ডেল স্কোয়ার্ড। ডেল স্কোয়ার্ড এই অপারেটরটা, এটাকে ল্যাপ্লাসিয়ান অপারেটর বলে। ল্যাপ্লাসিয়ান অপারেটর। তো ডেল স্কোয়ারটা, এটা পরিচিত আমাদের অপারেটর। এই ডেল স্কোয়ার দিয়ে গ্রুপ অফ অপারেটর ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার, ডি স্কোয়ার বাই ডি ওয়াই স্কোয়ার, ডি স্কোয়ার বাই ডি জেড স্কোয়ার, এই ফর্মে, ডিফারেন্সিয়াল ফর্মে এটা ব্যবহার হয় কোনো ফাংশনের উপর। তো অবস্থান অপারেটরগুলা সাধারণত স্থানাঙ্ক দিয়ে প্রকাশ করা হয় এবং অধিকাংশ ক্ষেত্রে, ত্রিমাত্রিক ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ফর্মে এগুলা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে আসি আমরা লিনিয়ার মোমেন্টাম অপারেটরে। লিনিয়ার মোমেন্টাম হলো রৈখিক ভরবেগের অপারেটর। আচ্ছা, রৈখিক ভরবেগের অপারেটরগুলো হলো যে এটা প্রতিটা কার্টেসিয়ান অক্ষ বরাবর যে উপাদানগুলো থাকে লিনিয়ার মোমেন্টামের, সেই উপাদানগুলোর সাহায্যে এটাকে প্রকাশ করা হয়। যেমন এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যে লিনিয়ার মোমেন্টাম অপারেটরগুলো হবে, এই লিনিয়ার মোমেন্টামের বিভিন্ন অক্ষ বরাবর যে কার্টেসীয় স্থানাঙ্ক দিয়ে প্রকাশিত বিভিন্ন অক্ষ বরাবর যে উপাদান থাকে, সেই উপাদানগুলিকে অপারেটরের সাহায্যে প্রকাশ করা হয়। যেমন মনে করো লিনিয়ার মোমেন্টাম হলো পি। লিনিয়ার মোমেন্টাম আমরা জানি যে পি ইকুয়াল টু এম ভি, এটা রৈখিক ভরবেগ। এখন এই রৈখিক ভরবেগে এক্স ওয়াই জেড স্থানাঙ্ক নির্ভরশীল এরা, অতএব এটাকে পি এক্স, এই পি এক্সটা হলো, এর ভ্যালু হলো যে এইচ বাই 2 পাই আই ডিডিএক্স, এটা এর ভ্যালু। তারপর পি ওয়াই একই জিনিস, এইচ বাই 2 পাই আই ডিডি ওয়াই, পি জেড এইচ বাই ডিডি জেড। এবং বিভিন্ন স্থানাঙ্কর উপর নির্ভর করে এই লিনিয়ার মোমেন্টাম অপারেটরকে প্রকাশ করা হয়। এক্স অক্ষ বরাবর যে উপাদান, সেই উপাদান এর অপারেটর হলো পি এক্স, ওয়াই এর পি ওয়াই, জেড এর হলো পি জেড। আচ্ছা, এখন এগুলাকে, এরপরে আমরা আসি লিনিয়ার মোমেন্টাম অপারেটরটা, আমরা বললাম যে এগুলো হলো লিনিয়ার মোমেন্টাম অপারেটরের ভ্যালু এরকম। তারপরে আসে আমরা হলো এনার্জি অপারেটর। শক্তির অপারেটর। এনার্জি অপারেটর। তো এটা হলো পোটেনশিয়াল এনার্জি, স্থিতি শক্তির। পোটেনশিয়াল এনার্জি যদি হয়, পোটেনশিয়াল এনার্জিকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। পোটেনশিয়াল এনার্জি এটাও স্থানাঙ্কের উপর নির্ভরশীল
এবং এই অপারেটরটাকে প্রকাশ করা হয় যেমন ভি এক্স ইকুয়াল টু হলে ভি এক্স, ভি ওয়াই হলে ভি ওয়াই, এইভাবে তোমার প্রকাশ করা হয়। আচ্ছা, এরাও স্থানাঙ্কের উপর নির্ভর করে, বিভিন্ন স্থানাঙ্ক বরাবর পোটেনশিয়াল এনার্জি যে উপাদানগুলো আছে, উপাদান অপারেটরগুলোকে এইভাবে তোমার প্রকাশ করা হয়। আচ্ছা, এখন কাইনেটিক এনার্জি অপারেটর, কাইনেটিক এনার্জি গতিশক্তির অপারেটর কি? গতিশক্তি আমরা জানি যে এক্স অক্ষ বরাবর কোনো গতিশক্তির উপাদান, এগুলো স্থানাঙ্কের উপর নির্ভর করে অপারেটরগুলোকে প্রকাশ করা হয়। তো আমরা কাইনেটিক এনার্জিকে এইভাবে প্রকাশ করি যে টি ইকুয়াল টু হাফ mv স্কোয়ার, টি ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। এম হলো এটার ভর আর ভি হলো ভেলোসিটি বা গতিবেগ, এটা আমরা জানি। এখন যেহেতু উপাদান এটা অক্ষ, তিনটা অক্ষে এটাকে প্রকাশ করা যেতে পারে স্থানাঙ্ক নির্ভরশীল, অতএব যদি এটা টিএক্স হয় তাহলে এখানে আমি লিখবো হাফ mvx স্কোয়ার। আচ্ছা, এখন আমরা লিনিয়ার মোমেন্টাম, ইন টার্মস অফ লিনিয়ার মোমেন্টাম এটাকে আমরা প্রকাশ করি, যেটা অপারেটর চালনা করলে ভ্যালু কি হয় সেটা বের করার জন্য। তো লিনিয়ার মোমেন্টাম আমরা জানি পি ইকুয়াল টু এম ভি। এখন একে যদি হাফ এম ভি স্কোয়ার হিসেবে প্রকাশ করি, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু আসবে হলো পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m। আচ্ছা, তাহলে টিএক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে, টিএক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে হলো পি স্কোয়ার বাই পি এক্স। যদি এটা এম ভি এক্স হয়, এটা পি এক্স হয়, তাহলে এক্স হয়, তাহলে এটা হবে 2m। এখন একে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিই, একটা ইকুয়েশন নাম্বার দিলাম 1। তো যদি আমি এখন এর উপরে অপারেটরটা চালনা করি, তো অপারেটরটা কি হবে? টিএক্স হবে পিএক্স স্কোয়ার বাই 2m। এখন পিএক্স এর অপারেটর হলো h বাই 2πi ddx। এর আগে আমরা বললাম যে পিএক্সটা হলো h বাই 2πi ddx, তাহলে এর স্কোয়ার এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে এখন এখান থেকে করলে এটা আসবে হলো এটার ভ্যালু আসবে হলো টিএক্স, কাইনেটিক এনার্জির অপারেটরটা আসবে হলো কত? 1/2m 1/2m h স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার আই স্কোয়ার ডি স্কোয়ার বাই dx স্কোয়ার, এরকম আসবে। আচ্ছা, আমরা এখন আই স্কোয়ার জানি যে এটা -1, আই স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে এটার ভ্যালু দাঁড়াচ্ছে আলটিমেটলি 4 দুগুণে 8, মানে h স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম, h স্কোয়ার বাই এম ডি স্কোয়ার বাই dx স্কোয়ার। হ্যাঁ, মাইনাস চিহ্নটা থাকবে, মাইনাস h স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম ডি স্কোয়ার বাই dx স্কোয়ার। তাহলে dx কাইনেটিক এনার্জি অপারেটরস, হ্যাঁ, ইন দ্য ডিরেকশন অফ x, অ্যালং দ্য ডিরেকশন অফ x, x অক্ষ বরাবর dx অপারেটরটার ভ্যালু হবে h স্কোয়ার বাই মাইনাস h স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম ডি স্কোয়ার বাই dx স্কোয়ার। এরকম টি ওয়াই টি জেড এরকম অনেক কিছু তোমার দিয়ে প্রকাশ করা যেতে পারে। টি ওয়াই টি জেড এগুলো সবই একই রকম হবে, শুধু ডি স্কোয়ার বাই ডি ওয়াই স্কোয়ার, ডি স্কোয়ার বাই ডি জেড স্কোয়ার হবে। এখন আমরা দেখি যে হ্যামিল্টনিয়ান অপারেটরটা কি। হ্যামিল্টনিয়ান অপারেটর
হ্যামিল্টনিয়ান খুবই পরিচিত ক্লাসিক্যাল মেকানিক্সে মোট শক্তিকে তোমার স্থিতি এবং গতিশক্তির যোগফল, এই মোট শক্তিকে হ্যামিল্টনিয়ান ফাংশন দিয়ে প্রকাশ করা হয় এবং হ্যামিল্টনিয়ান ফাংশন হলো এইচ। এটা হলো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এখন যদি আমরা এটাকে তোমার করি, কাইনেটিক এনার্জি তোমার আমাদের আসছে হলো হাফ এম ভি স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জিকে যদি ভি এক্স ধরি ইন টার্মস অফ এক্স অক্ষ বরাবর, তাহলে আমাদের আলটিমেটলি ইকুয়েশনটা আসে এরকম। আচ্ছা, এখন অপারেটর যদি আমি চালনা করি তাহলে একে আমরা এইভাবে ইন টার্মস অফ লিনিয়ার মোমেন্টাম আমরা লিখতে পারি পি এক্স স্কোয়ার বাই 2m প্লাস ভি এক্স। তাহলে অপারেটর, সুতরাং অপারেটরটা হবে হ্যামিল্টনিয়ান অপারেটর হবে পি এক্স স্কোয়ার বাই 2m প্লাস ভি এক্স। এই আচ্ছা, তাহলে এর আগে আমরা দেখলাম যে পি এক্স স্কোয়ার বাই 2m সমান সমান কত ছিল? পি এক্স স্কোয়ার বাই 2m ইকুয়াল টু হলো মাইনাস এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার m ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার, তাহলে প্লাস ভি। এটা হবে হ্যামিল্টনিয়ান অপারেটর। যাই হোক, আজকে এ পর্যন্ত থাক, সামনের দিন পরবর্তী আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।